গুড মর্নিং কি করে বলবো জানি না, তাও বলছি গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। হয়তো ব্লগটা এক সপ্তাহ পর যাবে, কিন্তু যখন শ্যুট করছি সেদিন আজকে হ্যাপি নিউ ইয়ার। কিন্তু আমার নিউ ইয়ারটা খুব বাজেভাবে শুরু হলো সকালটা। বাবা প্রচণ্ড অসুস্থ, বাবাকে নিয়ে এখন হসপিটালে যাচ্ছি আমি আর বৌদি, হয়তো অ্যাডমিট করতেই যাচ্ছি, অ্যাডমিটই করে দেবো। আমার ফ্ল্যাটে যাওয়ার কথা ছিল, বাট আমি যেতে পারলাম না, আমার মানে সৌম্য বেরিয়ে গেছে। জানি না সারা বছর কীভাবে কাটবে। ব্লগটা শুরু করতে হবে, আমি ডেলি ব্লগ করি, হয়তো পেছনে অনেক আওয়াজ পাচ্ছ, আমি যেহেতু ডেলি ব্লগ করি তাই আমাকে ব্লগটা করতে হবে, তাই আমি ব্লগটা শুরু করলাম। জানি না, দেখি নিয়ে যাই। বাবাকে এত বছরে কোনোদিনও কাঁদতে দেখিনি, সে কাঁদছে, এত ব্যথা হচ্ছে তার সারা শরীরে। যাই হোক, যাই, সবটাই জানাবো, সাথে থাকো। চলে এসে ইডিএফ এমার্জেন্সির সামনে, এই যে বৌদি ঢুকেছে, ওখানে একজনই অ্যালাউ। আর বৌদি যেহেতু বাবিনের সমস্তটা জানে, কি ওষুধপত্র, বাবিন খুব ডিপেন্ডেন্ট বৌদির ওপর। যাই হোক, ওর জন্য ঢুকেছে বৌদি। আমি বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা প্রেসক্রিপশনের ব্যাগটা আনতে ভুলে গেছি। বাপিন এত চিৎকার করছিল, আর এগুলো ভিডিওতে দেখাতে একদম ভালো লাগছিল, তাই ভিডিও করিনি। তা প্রেসক্রিপশনের ব্যাগটা নিয়ে বুবু আবার আসছে একটা র্যাপিডো বুক করে, কিন্তু এখনও বেরোয়নি বৌদি এমার্জেন্সি ঢুকেছে, দেখি কি বলছে। এই যে বুবু আবার এসছে প্রেসক্রিপশনগুলো নিয়ে, মামাও চলে এসছে, বসে আছি বাপুটা ভেতরে। জানি না এখন অ্যাডমিশন করিয়ে কতটা কি হবে এই ব্যথার, তার থেকে যদি বাড়িতে দুটো লোক রাখা হতো ভালো হতো, কারণ অন্যান্য প্যারামিটারগুলো এখানে ওরা ইনসুলিন দেয় না কি দেয়, প্রত্যেকবার এখানে আসলে বাপিনের সুগার বেড়ে যায়। জানি না, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, আমরা ইডিএফে ভর্তি করিয়ে যাচ্ছি, তবে বাপিনের শরীরটা একদমই ঠিক নেই, আর ভর্তি করানোটাও মনে হয় একটু ভুলই হলো, বুঝতে পারছি না। এই যে মামা আছে, বৌদি আর আমি, বাজে 1-2-3 বাজে। যাই হোক, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আসছি। 3টে বাজে ওরা খাচ্ছে, বৌদিরা আবার গেছে ডাক্তারখানায়, মানে হসপিটালে ডাক্তারবাবুর সাথে কথা বলতে। আর আজকে আছে এই যে ফুলকপির বড়া, ভাত, ঘি আর কাতলা মাছের এই যে পাতলা ঝোল। খাওয়া দাওয়া হয়ে গেছে, তিনজনের কোনো কাজ নেই, মোবাইল রেখে যাচ্ছে। বৌদি গেছে স্নান করতে, আর এই যে এরা খেতে বসেছে, বৌদি দাদাভাই আর আমি পরে বসবো। তো আমরা রেডি হয়ে গেছি, খাবার দেখাতে পারিনি। আমি আর বৌদি যাচ্ছি হসপিটালে, ওদিকে সৌম্য বেরিয়ে চলে গেছে, বাড়ি চলে গেছে। হ্যাঁ, ও বেরিয়ে বাড়ি চলে গেছে। এখন যাই, দেখি 4টে থেকে দেখা করার কথা, এখন তো 4:30 বেশি গেছে, কোথায় পৌঁছবো সেটাই বুঝতে পারছি না। যাই দেখি, বেরোই। হয়ে গেছে আমার বাপিনকে দেখা, বৌদি গেছে দেখতে, আমি এখানে ওয়েট করছি। এই যে এখান দিয়ে দেখতে গেছিলাম, বাপিন 3rd ফ্লোরে আছে। ও এই যে বৌদি নেমে চলে গেছে, একটু ওয়েট করতে হবে একটা ওষুধের জন্য, খানিকক্ষণ ওয়েট করতে হয়ে গেছে। এই যে বাবু আবার এসছে ওষুধ দিতে, বাবু ওষুধটা দিয়েছে, দেখাও করে এসছে, দেখা করতে দিয়েছে। এবার যাচ্ছি বাড়ির দিকে, চলো যাই। এই সবে বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুকে ফ্রেশ হলাম, এখন একটু বসবো। সন্ধেবেলা এরকম ঘুম আবার পায় না। আমি যখন বাইরে দাঁড়িয়েছিলাম, আমি মানে বসেছিলাম, আমি ঘুমিয়ে পড়ছিলাম, এত ঘুম পেয়েছে আমার। আমি একে বলে দিয়েছি, ওই কাকে বলো, কি নাম জানো, রাজু আসবে ইয়ে করে, কি করে আসবে, রিক্সা নিয়ে আসবে, রাজু রিক্সাতে বেরিয়ে যাব, তাড়াতাড়ি চলে যাব, কাল অফিস রয়েছে, জিম যেতে হবে ভোরবেলা, বেরোতে আমাকে হবেই, আজকে এখান থেকে যেতে আমাকে হবেই, কারণ অফিস যেহেতু আছে। যাই হোক, চলো সাথে থাকো, পরে আসছি। এরা এখন
বসে গেছে এই যে কোনো কাজ নেই। আমি নাকি অনেক ভারী। তুই ভারী, ঠিকই বলেছিস বাবু। মাউট করে আমার জন্য দুধ চা করে দিয়েছে। আমি তো একদমই মিষ্টি ফিষ্টি খাচ্ছি না, তাই করে দিয়েছে। আজকের দিনটা খেয়ে নিই, কাল থেকে তো আর খাবো না। চলো এবার বেরিয়ে আছে। আমি আর খাওয়া দাওয়া কিছু দেখাইনি, ওই যা ছিল একটু টুকটাক ওই দিয়েই খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া দেখানোর মতো এখন ইচ্ছে ছিল না, দেখাইও নি। ওইদিকে রাজু দাঁড়িয়ে আছে, মা রইল, বাকি নেই। চলো এবার যাই। দাদা ওই বৌদি ওপরে আছে, তো আর দেখানো নেই। টাটা বাবু, ঠিক আছে মা আসছি। চল 10:30 বাজে এই বাড়িতে ঢুকলাম। মানে এইরকম নিউ ইয়ার এর আগে কোনো বছর কাটেনি। সত্যি মানুষ সের কোনো বিশ্বাস নেই, কখন কি মানুষের সাথে ঘটে যায় কেউ জানে না। কালকেও এত সুন্দর করলাম, মানে সুন্দর করে এনজয় করলাম, রাত্রির 12টা সেলিব্রেশন করলাম। তারপরে যে পরের দিন ভোরটা এরকম কিছু অপেক্ষা করছিল, এটা সত্যি জানা ছিল না। যাই হোক, কিছু করার নেই। তোমাদের সাথে আজকে সেভাবে কিছু শেয়ার করতে পারিনি, মানসিকতাটা ঠিক নেই, ইচ্ছেটাও করছিল না। কিন্তু ডেলি ব্লগটা পোস্ট করতে হবে, তাই যতটুকু পেরেছি ততটুকুই আমি ব্লগ করেছি। আর সত্যি কথা বলতে এই আস্তে আস্তে কাজের প্রতিও আমার আস্থাটা হারিয়ে যাচ্ছে, কেন সঠিকভাবে কাজ করার পরেও ফলটা ঠিকঠাক পাচ্ছি না। সব কিছু মিলিয়ে আজকে মনে হয় আমার একবারে 2025-এর শুরুটা এত এত খারাপ দিয়ে শুরু হলো, কিছু বলার নেই আর। চলো ব্লগটাকে শেষ করছি, বেশি কিছু বলছি না। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবো যদি তোমাদের ভালো লেগে থাকে। পাশে থেকো, সাথে থেকো। কালকে আবার দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।